হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বিডিপি জোন ক্যানভাসের পক্ষ থেকে বড় মতো সাথে সেমিকে মাসুদ রানা। তো ভিউয়ার্স, আজকে আমার হাই ফ্লাইং এর কিছু কবুতর আপনাদেরকে আমি দেখাবো। 3 পেয়ার টেডি কবুতর। আমার আসলে এক্স্যাক্টলি সব কবুতরই আমার উস্তাদের বাসা থেকে আনা। উস্তাদ সোহেল ভাই, আপনারা উস্তাদ মিশান ভাইকে চিনেন, তার যে খলিফা উস্তাদ গাজীপুরের সোহেল ভাই, তার কাছ থেকেই বেবি এবং রানিং পেয়ার আনা ছিল। তো সেখান থেকে কয়েক পিস কবুতর মারা যায়, 2 পিস কবুতর হারিয়ে যায়, আর বাকি যে কয়েক পিস ছিল এই কয়েক পেয়ার কবুতর দিয়ে কিন্তু আমি আজকে এই কবুতরগুলো তৈরি করেছি। তো আজকে আমি পেয়ারিংগুলো ঘুরিয়ে ফিরিয়ে করলাম। তো সেই কবুতরগুলো আপনারা দেখাবো আসলে কী কী কবুতরের পেয়ারিং করলাম। প্রথমে আমি আমার সবচেয়ে ফেভারিট এবং আমার সবচেয়ে বয়স্ক কবুতর মিয়ানাজির সালার টেডি। তো আমি কতটা শো করতেছি। এটি একটি আসলে লম্বা শেপের কবুতর। এর ব্যালেন্সটা দেখেন, পা, চোখটা দেখেন, মাশাআল্লাহ, অসাধারণ চোখ, অসাধারণ। তো এটি আসলে নর কবুতর। এবার মাদি কবুতরটা আপনাদেরকে আমি দেখাতেছি। এটি আসলে লেজটা অনেক বড় থাকার কারণে আমি লেজটা কেটে দিয়েছি, আবার কয়েকটা লেজ গজিয়ে গিয়েছে। তো এটি আমার অত্যন্ত ফেভারিট একটি মাদি কবুতর। তো এই কবুতরটা কিন্তু আসলে যখন ওস্তাদের বাসা থেকে আনার পরে প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা উড়ানো ছিল, তারপরে আমি ব্রিডিংয়ে বসেছি। তো পাক দেখেন, মাশাআল্লাহ, একেবারে সাজানো গোছানো পাক, সুরি পাক যেটাকে বলে। এটি কিন্তু একটি সুরি পাকের মাদি কবুতর। দেখেন মাশাআল্লাহ, চিকন পাকের অসাধারণ কবুতর। দেখেন, অসাধারণ কবুতর, অসাধারণ, মাশাআল্লাহ। এর বগল পর এবং যে ফ্লাইং এর পর আসলে দেখেন সুরি পাক, 10 নম্বর পাকটা কিন্তু বড়। পাটা দেখেন, মাশাআল্লাহ। তো দম আসলে দমটা হালকা খোলা দম। আমি দমগুলো অনেক বড় থাকার কারণে মাঝামাঝি থেকে কেটে দিয়েছি, ওটা মাটির সাথে মিশে যায় এবং বিভিন্ন রকম ময়লা লেগে যায়, এই কারণে চোখটা দেখেন একেবারে অসাধারণ চোখ, অসাধারণ, একটা লাল দানাও নেই। আর এর বিশেষ করে টুপিটা দেখেন, এর যে কপালের টিপটা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ কবুতর। আমি একটু ছেড়ে আপনাদের দেখা দিতেছি কবুতর পেয়ার আসলে কেমন হলো। মাশাআল্লাহ, এটা আমার আসলে প্রথম পেয়ার, ওস্তাদের কাছ থেকে আনা কবুতর আমার, মাশাআল্লাহ। তো দর্শক, এই যে আমার আসলে করা দ্বিতীয় পেয়ার, এই পেয়ারটি আমি দেখাইতেছি। আমি গতকাল বলেছিলাম ছালারা নর এবং সাকিবাট্টির দরের যে ইম্পোর্টেড কবুতরের বেবি। তো আমি আসলে প্রথমে নটটা দেখাই। নটটা আমার আসলে বেশি পছন্দ। এটাকে অনেকে আসলে কান্টেওয়ালা টেডিও বলে। তো কবুতরটা আসলে এত সফট, আপনারা না ধরলে বুঝবেন না। এই আসলে পাখাগুলো কাটা, ব্রিডিংয়ের কবুতর তো পাখটা তো বই ছোটো দেখাই যে 10 নম্বর পাখটা ছোটো। পাখি কিন্তু প্রচুর পরিমাণে ভাইব্রেশন আছে, ভাইব্রেশন দেখেন। তো পাখ যেহেতু কাটা, বগল পরগুলো আমি আপনাদের দেখাই, দেখেন কতটা ভাইব্রেশন আছে, মাশাআল্লাহ। এর একদমের কবুতর দেখেন, বন্ধ দমের কবুতর। আর পা দেখেন, এই যে জোড়হাটটি কিন্তু বন্ধ। এই কবুতরটা দেখেন আসলে মাশাআল্লাহ, দেখেন চোখটা দেখেন, একেবারে স্বচ্ছ। এটি কিন্তু আসলে আমার যে একেবারে ইম্পোর্টেড কবুতরের ডাইরেক্ট বেবি। এটা অনেক টাকা দিয়ে সংগ্রহ করা আমার, তো সেটা নাই বললাম। তো অসাধারণ,
এবার আমি আপনাদেরকে মাদি কবুতরটি দেখাই। এই মাদি কবুতরটি অবশ্য আমার ঘরের বেবি। আমি ওই যে প্রথমে যে নরটা দেখাইলাম, তো সেই নরের বেবি কিন্তু এই কবুতরটা। তাই মাশাআল্লাহ এই কবুতরটা দেখেন। এই কবুতরটা কিন্তু আমার প্রায় 5.5-6 ঘন্টা উড়ানো আছে 3 পাকে। তারপর আমি পাখা কেটে ব্রিডিংয়ে দিয়েছিলাম। তো প্রথমে আমি পাকটা আপনার দেখা দিতেছি, দেখেন এটা কিন্তু আসলে সুরি কবুতরের। মাশাআল্লাহ দমটা দেখেন, হালকা খোলা দম, এমনিতে খুলতেছে, এটা কিন্তু সাধারণত একেবারে বন্ধ দমে থাকে। পাকটা দেখেন মাশাআল্লাহ, এই যে পা দেখেন মাশাআল্লাহ, চোখটা দেখেন, চোখের মধ্যে কিন্তু হালকা লাল লাল দানা আছে। সাকিবাটি ঘরের কবুতরের ইম্পোর্টেড বেবি। তো একটা বিষয় হলো যে আমার যেহেতু নর কবুতরটার চোখের মধ্যে একেবারে ক্রিম চোখের মতো সাদা, সেক্ষেত্রে আমি মাদিটা কিছুটা লাল দানার কবুতর দিয়েছি। দেখেন এই শেপটা দেখেন, বিশেষ করে কবুতরটার মাশাআল্লাহ অসাধারণ। আমি একবার ছেড়ে আপনাদের দেখাচ্ছি কবুতরটা, দেখেন অসাধারণ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কবুতর আমার অত্যন্ত ফেভারিট। সব কবুতরই আমার আসলে উস্তাদের ঘরের খলিফা উস্তাদ সোহেল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা ছিল। আমার ওই প্রথমে আসলে কয়েক পেয়ার বেবি সংগ্রহ করেছিলাম, সেখান থেকে আসলে ব্রিডিং করে আজকের এই কবুতর। তো ভিউয়ার্স এই যে নিচে আর এক পেয়ার কবুতর দেখেন, এটি রানিং পেয়ার। তো এই কবুতরটি সাকিবাটির নর এবং কানটেওয়ালা মাদি। মাদিটা আমার ঘরের বেবি। তো আমি আপনাদের কবুতরটি একটু ধরে দেখাচ্ছি। আমি নর কবুতর মাদিটা আপনাকে একটু দেখাচ্ছি। তো আমার যতগুলো কবুতর দেখছেন, আমি প্রথমে একটা নর কবুতর দেখালাম, আর এই যে মাদি কবুতরটা, এইটা আসলে আমার সবচেয়ে পছন্দের কবুতর। এতটা আসলে সফট কবুতরটা, এবং ওর যে ফ্লাইংয়ের স্টাইল সেটি আসলে অসাধারণ। আমি আসলে সব বেবিগুলো খুব বেশি উড়াই নাই, 4-5 ঘন্টা ওড়ার পরে কিন্তু আসলে ব্রিডিংয়ে দিছি। দেখেন পাখাটা দেখেন মাশাআল্লাহ, 10 নাম্বার এবং 9 নাম্বার পাক কিন্তু এটা সমান, ঠিক আছে। আর এটা দেখেন একটু গোল পাখির কবুতর মাদিটা মাশাআল্লাহ, দেখেন একেবারে অসাধারণ পাক, অসাধারণ অসাধারণ। এই যে দম দেখেন, একদমের কবুতর, ঠিক আছে। পাটা দেখেন, আমি আপনাদেরকে পাটা একবার একটু দেখাই, অসাধারণ। জোড়হাড্ডি বন্ধ, চোখটা দেখাই, এটা কিন্তু একেবারে চোখের চারপাশে কিন্তু হালকা লাল লাল দানা আছে, অসাধারণ মাশাআল্লাহ। এই যে টুপিটা দেখেন এবং কবুতরটা দেখেন, অসাধারণ কবুতর কিন্তু। এবং আমার যতগুলো আসলে পাকিস্তানি কবুতর আছে এবং টেডি কবুতর আছে, সব থেকে আমার ফেভারিট মাদি হচ্ছে এই মাদিটা। এটা খুব ভালো ডিম বাচ্চা করে। অলরেডি আমার 2 পেয়ার বেবি হয়ে গেছে, আমি গতকালকে দেখিয়েছিলাম। তো এই বেবিগুলো কিন্তু এই মাদি কবুতরের। তো আমি এবার নটটা আপনাদের একটু দেখাইতেছি। মাশাআল্লাহ নটটাও দেখেন। আমার মনে হয় যে আমার উস্তাদের ঘরের, আপনারা জানেন যে উস্তাদ কিন্তু এবার আসলে বেশ কয়েকটা রেজাল্ট অলরেডি করে ফেলেছে। তো এর পাখাটা দেখাই। এবং এই যে কবুতরের পাকটা, এটাকে ছুরি পাক বলে। দেখেন একটু এই যে এই সাইডটা কিন্তু আসলে এদিকে চলে গিয়েছে। এবং এইটার কিন্তু ওই আমার মাদি কবুতরটা যেহেতু 10 নম্বর পাকটা বড়, এটার কিন্তু আসলে 9 নম্বর পাকটা ভেঙে গেছে। এটার কিন্তু 9 নম্বর পাকটা একটু বড়, আমি এইভাবে কিন্তু কেয়ারিং করছি। এবং আপনারা বগল পর এবং ইয়াটা দেখেন কি অসাধারণ মানের পাক, একেবারে কোথাও ফাঁকা নেই। দেখেন মাশাআল্লাহ, এই পাকটা দেখেন একেবারে সাজানো গোছানো পাক, এবং পাখি কিন্তু প্রচণ্ড পরিমাণ ভাইব্রেশন আছে মাশাআল্লাহ। দম দেখেন, একদমের কবুতর, একেবারে একদম। এগুলো আসলে আমার ব্রিডিংয়ের কবুতর। আজকে আমি নতুন করে আসলে ঘুরিয়ে দিলাম। চোখটা দেখেন, এটার চোখ কিন্তু একেবারে ক্রিমের মতো সাদা, দেখেন কোনো লাল দানা নেই। কারণ যেহেতু আমি মাদিটা চোখে হালকা লাল দানা রাখছি, এখানে এটা দিয়েছি, পেয়ারিং করেছি এইভাবেই। তো কবুতরটা দেখেন মাশাআল্লাহ, সাকিবাটি কবুতর, সাকি টেডি।
তো আমি একবার ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পেয়ারটা দেখেন আসলে। তো দর্শক আজকে আপনাদেরকে আমি 3 পেয়ার নতুন যে 3 পেয়ার টেডি কবুতরের পেয়ারিং করলাম। তো ইনশাল্লাহ নেক্সট উইকে আবার আপডেট পাবেন, যেহেতু আমি ব্যস্ততার কারণে সবসময় ভিডিও দিতে পারি না। তো মাশাল্লাহ। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সে নাগাদ আপনারা প্রত্যেকে আপনাদের কবুতরের যত্ন নেবেন এবং সকলে ভালো থাকবেন। এবং এই যে ঠান্ডা গরম আবহাওয়ায় কিন্তু কবুতরের বিশেষ যত্ন নেবেন। আশা করি সবার কবুতর ভালো থাকবে। নেক্সটে যেহেতু আমি নতুন লফট করছি, এটা আমার ব্রিডিং লফট। গতকালকে আমি ফ্লাইং লফটের কিছু কবুতর দেখাইছিলাম। তো আমার ওই অন্য পাশে যে ঘরটা ওটা ফ্লাইং লফট করা হয়েছে। এখনও ফ্লাইং লফটে কোনো বেবি দেওয়া হয়নি, কারণ বাড়িতে কবুতরগুলো আনার পরে প্রায় সব কবুতরই ব্রিডিংয়ের কবুতর মারা গিয়েছিল। তো নতুন করে ব্রিডিং করতেছি। আসলে 6-7 পিস বাচ্চা অলরেডি বেরিয়ে গিয়েছে। নেক্সটে যখন ফ্লাইং করাবো আপনাদের দেখাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেয়ারিংগুলো কেমন করা হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।